ঈদ উল আজহাকে কেন্দ্র করে দেশব্যাপী ব্যাপক চাঁদাবাজি হচ্ছে বলে অভিযোগ করেছেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাক চালিয়ে মহাসড়কগুলো ঘুরে দেখার আহ্বান জানান তিনি। বাংলা মোটরের কেন্দ্রীয় কার্যালয়ের এক সংবাদ সম্মেলনে সংগঠনের আরেক নেতা নাসিরুদ্দিন পাটোয়ারি বলেন, বিএনপি দেশ চালাতে ব্যর্থ, 3 মাসে ভারসাম্য হারিয়ে ফেলেছে সরকার। বিস্তারিত জানাচ্ছেন ইয়াসিন রানা। নাসিরুদ্দিন পাটোয়ারির ওপর হামলা, চাঁদাবাজি, পুলিশের বিতর্কিত কর্মকাণ্ড, যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য চুক্তি ও কিচেন ক্যাবিনেট সহ সাম্প্রতিক নানা ইস্যুতে সংবাদ সম্মেলন করে জাতীয় নাগরিক পার্টি। এতে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারি বলেন, বর্তমানে আইনের শাসন নয়, রক্ষী বাহিনীর শাসন চলছে। সংস্কার, চাঁদাবাজি নিয়ে কথা বললেই হামলা হয়। আমরা চাঁদাবাজ, সন্ত্রাস, দুর্নীতির বিরুদ্ধে কথা বলি। এই জন্য সরকার একটা রক্ষী বাহিনীর ভূমিকা অবতীর্ণ হয়েছে এবং প্রতিনিয়ত আমাদের আঘাত করে যাচ্ছে। যদি মেরে ফেলেন এটাও আমাদের জন্য কল্যাণকর, কিন্তু আপনারা যদি সংস্কার বাস্তবায়ন না করেন আপনাদের সাথে আমরা কম্প্রোমাইজ করব না। এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেন, ঈদযাত্রায় ভোগান্তি ও চাঁদাবাজি ব্যাপকভাবে বেড়েছে। মাননীয় প্রধানমন্ত্রী ট্রাক চালাচ্ছেন, তো অনেকেই বলছে সোশ্যাল মিডিয়ায় যে তিনি যদি একবার ট্রাক চালিয়ে ঢাকা থেকে দিনাজপুর কিংবা ঢাকা থেকে অন্য কোনো জায়গায় যেতেন তাহলে কত টাকা চাঁদা দিতে হয় তাহলে তিনি সেটা স্বচক্ষে দেখতে পারতেন আর কি। এ সময় অন্তর্বর্তী সরকারের কিচেন ক্যাবিনেট ও যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য চুক্তি নিয়েও কথা বলেন তিনি। এটা আমিও বলেছি যে কিচেন ক্যাবিনেট ছিল, কিন্তু আমি সেটার সদস্য ছিলাম না। তো এখন তো আবার শুনছি যে কিচেন ক্যাবিনেটেও সব সিদ্ধান্ত হতো না, খলিল সাহেব একাই নাকি চুক্তি করে ফেলতেন। কালকে আমি একটা নিউজ দেখলাম যে ফাজুল কবির খান তিনি বলছেন চুক্তির বিষয়ে তিনিও জানেন না, আসিফ নজরুল স্যারও বলছেন তিনিও জানেন না। শুধু বাণিজ্যমন্ত্রী আর বর্তমান বিএনপির পররাষ্ট্রমন্ত্রী তারা জানতেন, তারা করেছেন। তিনি বিএনপির সাথে সমঝোতা করে এই চুক্তি করার দায়টা অন্তর্বর্তীকালীন সরকারের উপরে দেওয়ার জন্য তড়িঘড়ি করে নির্বাচনে 3 দিন আগে চুক্তিটা করলেন কিনা, এই প্রশ্নটা কিন্তু জনমনে। স্থানীয় সরকার নির্বাচনে পুলিশকে বিতর্কিত না করা এবং বিসিবিকে পারিবারিক ক্রিকেট বোর্ড না বানাতে বিএনপির প্রতি আহ্বান জানান এনসিপি নেতারা। তারা আসলে দলীয়করণ করে নাই, তারা সত্যি কথাই বলেছিল, তারা পরিবারকরণ করেছে। তো তারা তো আর বলে না যে পরিবারকরণ করব না। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা।